পৃথিবীর সবথেকে সহজ ডেজার্ট কফি মিল্ক পুডিং। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি, যে একবার এই রেসিপিটা দেখবে সে খুব সহজেই তৈরি করতে পারবে, যেটাকে বলে নো ফেল রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। কফির মিল্ক পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে আমি কফির জেলুটা তৈরি করে নিব। এর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ নর্মাল পানি দিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিচ্ছি, 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি, আর 1.5 টেবিল চামচের মতো কফি পাউডার দিয়েছি। দিয়ে সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই সম্পূর্ণ কাজটা চুলার আগুন নিভিয়েই করেছি। সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেলে দেন চুলাটা জ্বালিয়ে দিতে হবে, তা না হলে এই মিশ্রণটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলাটা ধরিয়ে দেওয়ার পর থেকে অনবরত এই মিশ্রণটা নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে যখন 2টা বলক চলে আসবে তখনই এটা হয়ে যাবে। বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে ঘন হয়ে যাবে। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি। নিয়ে নর্মাল টেম্পারেচারে আমি 10 মিনিট বাইরে রেখেছিলাম, তারপরে ফ্রিজে রেখেছি নর্মালে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা একদম জেলু হয়ে গিয়েছে। খুব সুন্দর করে দেখেই তো বুঝতে পারছেন আপনারা কত সুন্দর পারফেক্টলি জেলুগুলো রেডি হয়ে গিয়েছে। তারপর জেলুর শেপ করে আমি কেটে নিয়েছি একটা নাইফের সাহায্যে, সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করলে আপনারা দেখে আসলে বুঝে নিতে হবে কিভাবে আমি তৈরি করেছি। খুব সুন্দর করে পারফেক্টলি একদম সুন্দর জেলু হয়ে গিয়েছে। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আর খেতে তো অনেক বেশি মজার হয়েছিল। এবার যেই পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব ওই পাত্রটা নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে সবগুলো জেলি ঢেলে নিয়েছি। ঢেলে খুব সুন্দর করে আমি রেখে দিব একটা সাইডে। এবার তৈরি করব আমি মেন দুধের পুডিংটা। দুধের মিশ্রণটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ নর্মাল দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনারা চিনিটা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। তারপর 1.5 টেবিল চামচের মতো কফি পাউডার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিচ্ছি। এই কাজটাও সম্পূর্ণ চুলাটা আমি বন্ধ রেখে করছি। তারপরে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন 1টা থেকে 2টা বলক চলে আসবে তখনই আমার এই দুধের পুডিংটা রেডি হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ, আর এই দুধের পুডিংটা বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে ঘন হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। নর্মালি 2টা বলক আসলেই এই পুডিংটা রেডি হয়ে যাবে। এবার যেই পাত্রটার মধ্যে আমি জেলিগুলো সেট করে রেখে দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এই দুধের পুডিংটা ঢেলে দিচ্ছি। এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, নইলে এই পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। এই জন্য এই কাজটা খুব দ্রুত করতে হবে। সবটুকু দুধ ঢেলে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে নাড়িয়ে দিতে হবে, যেন জেলিগুলোর সঙ্গে একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে। খুব সুন্দর করে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে নর্মালে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে নর্মাল ফ্রিজের মধ্যে আমি আরো 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিটেই খুব সুন্দর পারফেক্টলি সেট হয়ে যায়। এবার একটা নাইফের সাহায্যে আমি সাইডের অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি, যেন খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। এবার একটা ট্রের মধ্যে আমি পুরো পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর একদম পারফেক্টলি সেট হয়েছে। দেখে তো বুঝতে পারছেন কত সুন্দর করে পারফেক্টলি সেট হয়েছে। বাসা সবাই তো অনেক বেশি পছন্দ করেছিল খেতে, আমারও অনেক বেশি ভালো লেগেছে। এত অল্প সময়ে খুবই মজার একটা ডেজার্ট আপনারা বাসায় তৈরি করতে পারেন, আর খুবই স্বল্প খরচে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। ঠান্ডা ঠান্ডা এই কফির পুডিংটা খেতে অসম্ভব মজা হয়েছিল। যে একবার খেয়েছে সে এটার ফ্যান হয়ে গিয়েছে। তো আর দেরি কিসের, আপনারাও বাসায় এই গরমে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আপনার কাছে মাত্র 2 কাপ দুধ হলেই এই সহজ রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন এবং সবার মন খুশি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।